আজকে আমরা উচ্চ মাধ্যমিকের বাংলার যে সমস্ত কবিতাগুলি রয়েছে সেখান থেকে যে এমসিকিউ আর এসকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। এখানে যে কবিতাগুলি রয়েছে রূপনারায়ণের কুলে, শিকার, মহাদেশ, আমি দেখি আর করন্ধরতা জননীর পাশে। তো চলো শুরু করি। প্রথমে রয়েছে রূপনারায়ণের কুলে। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণ নদীটি কিসের প্রতীক? না, এর হলো বিশ্ব সংসারের। তারপরে রয়েছে 2 নম্বর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের রূপ দেখেছিলেন কিভাবে? না, রক্তের অক্ষরে। তারপরে রয়েছে 3-এর দাগে, কবি রবীন্দ্রনাথ নিজেকে চিনেছিলেন কিভাবে? না, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, আঘাত ও বেদনায়। তারপরে রয়েছে 4-এর দাগে, কবি রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ হলো কি? না, কঠিন। তারপরে রয়েছে পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে সেটি কি? না, শেষ লেখা। এরপরে রয়েছে পরের প্রশ্ন, কবি রবীন্দ্রনাথ জেগে উঠেছেন কোথায়? না, রূপনারায়ণের কুলে। তারপরে রয়েছে পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতায় যে অক্ষরের কথা বলা হয়েছে তা হলো, মানে রক্তের অক্ষরটা কী রূপ? না, রক্তের। তারপরে রয়েছে 9-এর দাগে, চিনিলাম ডেস শূন্যস্থান, চিনিলাম আপনারে। তারপরে রয়েছে 10-এর দাগে, যে কখনো বঞ্চনা করে না সেটা কি? না, সত্য। এরপরে রয়েছে পরের দাগে 12 নম্বর, রূপনারায়ণের কুলে কবিতাটি রচিত হয় কোথায়? না, শান্তি নিকেতনে। এরপরে রয়েছে এখান থেকে এসকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কবির জীবনের কোন পর্বের রচনা? এর উত্তর হলো রূপনারায়ণের কুলে কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অন্তিম পর্বে মৃত্যুর কিছুদিন আগের রচনা। তারপরে রয়েছে 2-এর দাগে, রূপনারায়ণের কুলে কবিতাটি কোথায় কোন সময়ে রচিত হয়? এর উত্তর হলো রূপনারায়ণের কুলে কবিতাটি শান্তিনিকেতনের উদয়নে 30শে বৈশাখ 1348 বঙ্গাব্দ 13 মে 1941 খ্রিস্টাব্দে রাত্রি 3:15 রচিত হয়। তারপরে রয়েছে পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি কার লেখা, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? লেখা আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর এটা নেওয়া হয়েছে শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে। তারপরে রয়েছে 4-এর দাগে, রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কী জানলেন? না, এর উত্তর হলো রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি জানলেন এ জগৎ স্বপ্ন নয়। তারপরে রয়েছে পরের দাগে, কবি রক্তের অক্ষরে কি দেখলেন? এর উত্তর হলো কবি রক্তের অক্ষরে দেখলেন আপনার রূপ। তারপরে রয়েছে পরের প্রশ্ন, কবি নিজেকে কিভাবে চিনলেন? এর উত্তর হলো কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এরপরে রয়েছে 7-এর দাগে, কবির কি উপলব্ধি হলো এবং তার ফলই বা কী হলো? এর উত্তর হলো কবির উপলব্ধি হলো যে সত্য কঠিন এবং তার ফল যে কঠিন, সেই সত্যকেই কিন্তু কবি ভালোবাসলেন। তারপরে রয়েছে পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতায় মৃত্যুর সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন? এর উত্তর হলো জীবনভর দুঃখের যে তপস্যা চলেছে তাতে সত্যের দারুণ মূল্য দিয়ে জীবনের সকল দেনা চুকিয়ে মৃত্যুতে নিজেকে সমর্পণে প্রয়াসী হয়েছেন কবি রবীন্দ্রনাথ। তারপরে রয়েছে 9-এর দাগে, কবির এ জীবন কি বলে মনে হলো? এর উত্তর হলো কবির এ জীবন আমৃত্যু দুঃখের তপস্যা সিদ্ধি বলে মনে হলো। এরপরে রয়েছে 10-এর দাগে, কঠিনেরে ভালোবাসলাম, কবি কেন কঠিনকে ভালোবাসলেন? এর উত্তর হলো অনেক দুঃখ আঘাত ও বেদনাময় তপস্যায় উত্তীর্ণ উপলব্ধিজাত সত্য হলো ভয়ানক কঠিন। কবি সেই কঠিনকে ভালোবাসলেন কারণ এই কঠিন কখনো কিন্তু কাউকে বঞ্চনা করে না। তারপরে রয়েছে শিকার কবিতা। এরপর আমাদের শুরু হচ্ছে কিন্তু শিকার কবিতা। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে, হরিণ কিরূপ উল্লাস খুঁজে নিতে চেয়েছিল? এর উত্তর হলো সূর্যের সোনার বর্ষার মতো। এরপরে রয়েছে পরের প্রশ্ন, শিকার কবিতায় শিকারের ঘটনাটি ঘটেছিল কোন সময়ে? না, ভোরবেলা। তারপরে রয়েছে পরের প্রশ্ন, নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় কি গল্প হতো? না, পুরনো শিশির ভেজা গল্প। এরপরে রয়েছে পরের প্রশ্ন, রোগা শালিকের বিবর্ণ হৃদয়ের ইচ্ছার মতো হয়ে যায় কিসের রং? এর উত্তর হলো দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। তারপরে রয়েছে পরের প্রশ্ন, আকাশে জ্বলছে এখনো কি জ্বলছে? না, তারা, একটি তারা। তারপরে রয়েছে পরের প্রশ্ন, টেরিকোটা মাথা শব্দের অর্থ কী? এর উত্তর হলো বাঁকা স্মৃতি করা মাথা। এরপরে রয়েছে পরের প্রশ্ন, ভোরের রৌদ্রকে কবি কার সঙ্গে তুলনা করেছেন? এর উত্তর হলো অন্ধকারে হিমকুঞ্জিত জরায়ু ছিঁড়ে বেরিয়ে আসার সঙ্গে। তারপরে রয়েছে পরের প্রশ্ন,
ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো আবেশ দেওয়ার জন্য হরিণটি কী করলো? এর উত্তর হলো নদীর তীক্ষ্ণ শীতল জলে নামলো। তারপরে রয়েছে পরের প্রশ্ন, মিশরের মানসী তার বুকের থেকে মুক্ত রেখেছিল কোথায়? এর উত্তর হলো কবির নীলমদের গেলাসে। তারপরে রয়েছে পরের প্রশ্ন, চারিদিকে পেয়ারা ও নোনা গাছ কিসের মতো সবুজ? এর উত্তর হলো টিয়ার পালকের মতো। তারপরে রয়েছে পরের প্রশ্ন, শিকার কবিতায় কোন কোন গাছের কথা উল্লেখ আছে? এর উত্তর হলো মেহগনি, সুন্দরী ও অর্জুন। তারপরে রয়েছে পরের প্রশ্ন, শিকারীরা কোথায় বসেছিল? এর উত্তর হলো নক্ষত্রের নিচে ঘাসের বিছানায়। তারপরে রয়েছে পরের প্রশ্ন, আগুন জ্বলল আবার কেন? না, এর উত্তর হচ্ছে হরিণের মাংস তৈরির জন্য। পরে রয়েছে সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো আর নেই, কিসের রং? এর উত্তর হলো দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। এরপরে রয়েছে পরের প্রশ্ন, দেশওয়ালিরা কিসের পাতায় আগুন জ্বালিয়েছিল? এর উত্তর হলো শুকনো অস্বস্ত পাতায়। এরপরে রয়েছে একটি তারা এখনও আকাশে রয়েছে, কবি তারাটিকে কার সঙ্গে তুলনা করেছেন? এর উত্তর হলো গ্রামের গোধূলি মোদির মেয়েটির সঙ্গে। এরপরে রয়েছে কতদিন আগে মিশরের মানসী কবির নীলমদের গ্লাসে মুক্ত রেখেছিল? না, এর উত্তর হলো হাজার হাজার বছর আগে এক রাতে। তারপরে রয়েছে শিকার কবিতায় ভোর শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? 2 বার। এরপরে রয়েছে পরের দাগে, বাদামি হরিণটি কী ছিঁড়ে খাচ্ছিল? না, সবুজ সুগন্ধি ঘাস। তারপরে রয়েছে পরের দাগে, শিকার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এর উত্তর হলো বনলতা সেন। তারপরে রয়েছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, এখানে কার কথা বলা হয়েছে? এর উত্তর হলো সুন্দরী বাদামি হরিণের কথা। তারপরে রয়েছে পরের দাগে, বন ও আকাশকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? এর উত্তর হলো ময়ূরের সবুজ নীল ডানার সঙ্গে। তারপরে রয়েছে পরের দাগে, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, কারা আগুন জ্বেলেছে? দেশওয়ালিরা। তারপরে রয়েছে পরের দাগে, একটা অদ্ভুত শব্দ, অদ্ভুত শব্দটি কিসের? এর উত্তর হলো বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দ। তারপরে রয়েছে পরের দাগে, সুন্দর বাদামি হরিণ অপেক্ষা করছিল কিসের জন্য? না, ভোরের জন্য। তারপরে রয়েছে পরের দাগে, টেরিকাটা লোকগুলির মুখে কিসের ধোঁয়া লেগেছিল? এর উত্তর হলো সিগারেটের ধোঁয়া। তারপরে রয়েছে পরের দাগে, শিকার কবিতাটির পংক্তি সংখ্যা কত? না, 37টি। এরপরে রয়েছে পরের প্রশ্ন, নদীর জল কাল পাপড়ির মতো লাল? এর উত্তর হলো মচকা ফুলের। তারপরে রয়েছে নেক্সট, এসেছে সে ভোরের আলোয় নেমে, কে নেমে এসেছে? হরিণ। তারপরে রয়েছে কেন সূর্যের আলোয় তার রং কুসুমের মতো আর নেই? এর উত্তর হলো সকাল হয়েছে বলে। এরপরে রয়েছে পরের দাগে, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, সে আগুনের রং কেমন? এর উত্তর হলো মোরগ ফুলের মতো লাল। তারপরে রয়েছে পরের প্রশ্ন, ঘাস ফড়িং এর দেহের রং কেমন? এর উত্তর হলো কোমল নীল। তারপরে রয়েছে পরের প্রশ্ন, শিকার কবিতায় কোন সময়ের ভোরের বর্ণনা হয়েছে? এর উত্তর হলো শীতের। তারপরে রয়েছে পরের দাগে, এরপরে রয়েছে মহাদেশ। মহাদেশ থেকে প্রথম প্রশ্ন রয়েছে, মহাদেশ কবিতার কবিকে? সমর সেন। তারপরে রয়েছে কবি সমর সেন কিরূপ কবি? এর উত্তর হলো নাগরিক কবি। তারপরে রয়েছে 3 দাগে, অবসন্ন মানুষের শরীরে কবি কিসের কলঙ্ক দেখছিলেন? এর উত্তর হলো ধুলোর। তারপরে রয়েছে 4 দাগে, উজ্জ্বল আলোর স্তম্ভ কিসের মতো? এর উত্তর হলো গলিত সোনার মতো। তারপরে রয়েছে পরের প্রশ্ন, মেঘমুদির মহাদেশ আছে কোথায়? না, অনেক অনেক দূরে। এরপরে রয়েছে পরের প্রশ্ন, সবুজ সকাল কিসে ভেজা? শিশিরে। এরপরে রয়েছে পরের দাগে, আমার ক্লান্তির উপরে ঝরুক, কবি কি ঝরে পড়ার প্রার্থনা করেছে? মহার ফুল। আর কি নামার কথা বলা হয়েছে সেটাও কিন্তু মনে রাখবে, আমি আর বলছি না। তারপরে রয়েছে সমস্তক্ষণ সেখানে, কোন জায়গার কথা বলা হয়েছে? সাঁওতাল পরগনা। তারপরে রয়েছে পরের প্রশ্ন, মহাদেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কয়েকটি কবিতা। এরপরে রয়েছে পরের দাগে, সমর সেনের প্রথম কবিতা কোনটি? তুমি ও আমি। তারপরে রয়েছে আর আগুন লাগে, কোথায় আগুন লাগে? এর উত্তর হলো জলের অন্ধকারে ধূসর ফেনায়। এরপরে রয়েছে
পরের প্রশ্ন, মহাদেশের অন্ধকার কেমন ছিল? নিবিড়। তারপরে রয়েছে 13 দাগে, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কি? না ক্লান্ত দুঃস্বপ্ন। তারপরে রয়েছে অলস সূর্য ছবি আঁকে কোথায়? না সন্ধ্যার জলস্রোতে। এরপরে রয়েছে নেক্সট, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে কিসের মতো? না শীতের দুঃস্বপ্নের মতো। তারপরে রয়েছে পরের প্রশ্ন, মহাবনের ধারে কি আছে? না কয়লা খনি। এরপরে রয়েছে পরের দাগে, মহাদেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে কে আলোড়িত করেছিলেন? এর উত্তর হলো সমুদ্রের নিঃশ্বাস, দীর্ঘশ্বাস। এরপরে রয়েছে ধোঁয়ায় বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে কিসের মতো? এর উত্তর হলো শীতের দুঃস্বপ্নের মতো। তারপরে রয়েছে পরের দাগে, মহাদেশের মানুষের চোখ কীরূপ ছিল? এর উত্তর হলো ঘুমহীন। এরপরে রয়েছে মাঝে মাঝে সন্ধ্যায় জলস্রোতে উজ্জ্বল আলোর স্তম্ভ কে কে দেয়? অলস সূর্য। এরপরে রয়েছে পরের কবিতা আমি দেখি। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে, প্রথমে রয়েছে আমি দেখি কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? না অঙ্গুরিতর হিরণ্যজল। এরপরে রয়েছে পরের দাগে, আমি দেখি কবিতায় কয়টি স্তবক আছে? 3টে। এরপরে রয়েছে 3 দাগে, আমার দরকার শুধু কি দরকার? গাছ দেখে যাওয়া। তারপরে রয়েছে পরের দাগে, গাছের কোন অংশটুকু শরীরে দরকার? এর উত্তর হলো সবুজ। তারপরে রয়েছে 5 দাগে, গাছ তুলে আনো, কে গাছ তুলে আনতে বলেছে? এর উত্তর হলো কবি শক্তি চট্টোপাধ্যায়। এরপরে রয়েছে পরের দাগে, আমি দেখি কবিতায় কবি গাছ তুলে এনে কোথায় বসাতে বলেছেন? বাগানে। এরপরে রয়েছে গাছের সবুজটুকু শরীরে দরকার কেন? না আরোগ্যের জন্য। এরপরে রয়েছে পরের দাগে, আমি দেখি কবিতায় কবি বহুদিন কোথায় যায়নি? এর উত্তর হলো জঙ্গলে। তারপরে রয়েছে পরের দাগে, শহরের অসুখ হাঁ করে কেবল খায়, কি খায়? না সবুজ। এরপরে রয়েছে কবির দেহ কী চাই? সবুজ বাগান। তারপর রয়েছে কবির চোখ কী চাক? না সবুজ। তারপরে রয়েছে কবি বহুদিন জঙ্গলে না গিয়ে কোথায় আছেন? না শহরে। এরপরে রয়েছে সবুজের অনটন ঘটে কোথায়? না পৃথিবীতে। তারপরে রয়েছে পরের দাগে, কে হাঁ করে কেবল সবুজ খায়? না শহরের অসুখ। তারপরে রয়েছে পরের দাগে, শহরের অসুখ কি? না সবুজ ধ্বংস করা। তারপরে রয়েছে আমি কি তাকাবো আকাশের দিকে, কি উদ্দেশ্যে কবি এ কথা বলেছে? না বিধির বিচার চাইতে। তারপরে রয়েছে যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? না কবির বিবেক। এরপরে রয়েছে ক্রন্ধরতা জননীর পাশে কবিতাতে কোন সংস্কৃতির কথা নেই? এর উত্তর হলো ভাস্কর্য। এরপর কিন্তু যে প্রশ্নগুলো আলোচনা করছি এইখান থেকে আমি কি তাকাবো আকাশের দিকে, কি উদ্দেশ্যে কবি কথা বলেছে, এগুলা কিন্তু ক্রন্ধরতা জননীর পাশে এই কবিতা থেকে এগুলো আলোচনা করছি, এগুলো কিন্তু বলা হয়নি। কবিতার নামটা এতদূর হয়েছে। এরপরে রয়েছে পরের প্রশ্ন, নিখোঁজ মেয়েটিকে কোথায় পাওয়া যায়? এর উত্তর হলো জঙ্গলে। তারপরে রয়েছে নিহত ভাইয়ের শবদেহ কবির ক্রোধের কারণ কি? এর উত্তর হলো ভালোবাসা ও মূল্যবোধ। তারপরে রয়েছে পরের প্রশ্ন, ক্রন্ধরতা জননীর পাশে কবিতার উৎস কোন গ্রন্থ থেকে? না ধানক্ষেত। এরপরে রয়েছে পরের প্রশ্ন, কবি মৃদুল দাশগুপ্ত বর্ণিত জননী কিরূপ? এর উত্তর হলো ক্রন্ধরতা। তারপরে রয়েছে পরের দাগে, কবি নিজের বিবেককে কার সঙ্গে তুলনা করেছেন? না বারুদের সঙ্গে। এরপরে রয়েছে পরের প্রশ্ন, ক্রন্ধরতা জননী বলতে কাকে বোঝানো হয়েছে? এর উত্তর হলো বঙ্গভূমিকে। তারপরে রয়েছে পরের প্রশ্ন, কিসের মূল্যবোধ বলতে কবি কি বুঝিয়েছে? এর উত্তর হলো মানবিকতাকে। তারপরে রয়েছে আমি তা পারি না বলতে কবি কি বুঝিয়েছেন? এর উত্তর হলো কবি অন্য কিছু পারেন। তারপরে রয়েছে নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে কি জাগে? না ক্রোধ। এরপরে রয়েছে মেয়েটি ছিন্ন ভিন্ন কেন? এর উত্তর হলো সে লাঞ্ছিত হয়েছে। তারপরে রয়েছে বারো ছাড়া কবির কবিতায় আর কি জাগে? এর উত্তর হলো কবির বিবেক। এরপরে রয়েছে পরের প্রশ্ন, যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? এর উত্তর হলো কবির বিবেক। তারপরে রয়েছে বিধির বিচার চেয়ে কথাটির অর্থ কী? এর উত্তর হলো অন্যায়ের বিরুদ্ধে বিচার চেয়ে। তারপরে রয়েছে আমি কি তাকাবো আকাশের দিকে, তারপরে পঙ্গবতী কি? না বিধির বিচার চেয়ে।
তো এই ছিল আজকে সমস্ত কবিতা থেকে যে এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তরগুলি ছিল সেগুলি।